আসসালামু আলাইকুম। রেস কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করছি লইট্টা মাছ ফ্রাই। এই লইট্টা মাছ ফ্রাইটা অনেক মুচমুচে হয় এবং খেতে অত্যন্ত মজার। যারা কক্সবাজারে গিয়েছেন নিশ্চয়ই এরকম লইট্টা মাছের ফ্রাই খেয়েছেন। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই লইট্টা মাছ ফ্রাই করার জন্য আমি এখানে আধা কেজি বা 500 গ্রাম পরিমাণে লইট্টা মাছ নিয়েছি। আর মাছটা একটু কেটে ছোট টুকরো করে নিতে হবে। তো আপনারা চাইলে আস্তেও ভাজতে পারেন, আমি ছোট টুকরো করে নিয়েছি, এতে করে খেতেও সুবিধা আবার দেখতেও কিন্তু ভালো লাগে। মাছটা কেটে ভালো করে ধুয়ে আমি একটি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছিলাম। মোট কথা এই মাছে যেন কোনো প্রকার পানি না থাকে, পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। আর লেজটাও আমি সাইডে একটুখানি এরকম কেটে দিয়েছি যেন কোটিংটা খুব ভালো হয়, এতে করে খুবই ক্রিস্পি হবে। মাছে যদি কোনো প্রকার পানি থাকে তাহলে এভাবে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায়। এখন মাছে মশলাগুলো দিব। প্রথমে আমি একটি ডিম দিয়ে দিলাম, সেই সাথে আধা চা চামচ পরিমাণে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সামান্য একটু লবণ দিতে হবে, যেহেতু এই মাছগুলো এমনিতেই অনেক নুনতা থাকে, লবণটা আপনাকে বুঝেই কমিয়ে দিতে হবে। 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণে হবে লেবুর রস দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব যেন মাছের সাথে মশলাটুকু খুব সুন্দরভাবে লেগে যায়। তো এই মাছটাকে আপনি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রেস্টে রেখে দিতে পারেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝখানে আমি কোটিংটা রেডি করে নিব। একটি মিক্সিং বোল নিলাম, সেখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, সেই সাথে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিতে হবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষা গুঁড়া আছে, আমি শুকনো সরিষাটাই ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। হলুদ সরিষাটা ব্যবহার করেছি। আধা চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ আমি রসুনের পাউডার এবং 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। রসুনের পাউডারটা না থাকলে সমস্যা নেই, স্কিপ করতে পারেন। তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি সেই ম্যারিনেট করা মাছগুলো এই ময়দা এবং কর্নফ্লাওয়ার কোটিংয়ে দিয়ে দেব। তো আমি 3 থেকে 4টি পিসের মতো দিব, দিয়ে এরকম হাত দিয়ে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, একটু পরে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গিয়েছে। চাপাচাপি করার কোনো দরকার নেই। একটু সময় নিয়ে যখন আপনি এরকম নাড়তে থাকবেন এটা অটোমেটিক এমনিতেই খুবই সুন্দর হয়ে আসবে। তো এরকম হয়ে আসবে কিছুক্ষণ মাখানোর পরে, তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে উঠিয়ে নিতে হবে। তারপরে বাকি মাছগুলো আমি ময়দাটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আজকে আমি দুইভাবে এই লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। আরও কিছু মাছ আমি এই শুকনো কর্নফ্লাওয়ার ময়দা গড়িয়ে নিয়েছি, তারপরে উঠিয়ে নিয়েছি। এখন যে বাকি যে ময়দা কর্নফ্লাওয়ারটুকু রয়ে গিয়েছে এটাতে আমি সামান্য কিছুটা পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেব। দোনোভাবে খেতেই এই লইট্টা মাছের ফ্রাইটা ভীষণ ভালো লাগে। তো শেষের দিকে এসে দেখা যায় ময়দা এবং কর্নফ্লাওয়ারটা একটু দানা পাকিয়ে যায়। তো শেষের দিকে এসে আপনারা সামান্য একটুখানি পানি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে পারেন। খুব মসৃণ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প অল্প করে পানি দিতে হবে আর ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে। তারপরে একটি মাছ দিয়ে এরকম একটু ব্যাটারে গড়িয়ে নিতে হবে, তারপরে এক্সট্রা ব্যাটারটুকু ঝরিয়ে তেলে ঢেলে দিতে হবে। তো প্রথম থেকে আমি কিছু তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এখন আমি লইট্টা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি যে প্রথমে যে মাছগুলো কোট করেছিলাম শুকনো অবস্থায়, আমি সেই মাছগুলো ভেজে নিচ্ছি। চুলা জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে রেখে এই মাছগুলো ভেজে নিতে হবে যেন মাছটা ভিতরে খুব সুন্দরভাবে কুক হতে পারে এবং উপরে কোটিংটাও খুব সুন্দরভাবে মুচমুচে হতে পারে। চুলা জালটা বাইরে রাখলে মুচমুচে হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো একটু উল্টে পাল্টে এরকম সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার এই লইট্টা ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে এখন আমি সেই ব্যাটারে যে মাছগুলো দিয়েছিলাম সেই লইট্টা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। চুলার জালটা প্রথমবারের মতোই মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুইটা স্বাদ দুই রকম হলেও দোনোটাই খেতে ভীষণ মজার। আপনারা দোনোটাই ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না, খেতে ভীষণ ভালো লাগবে।
আর এটা যখন তেলে আপনি ছাড়বেন এত সুন্দর গ্রান বের হবে, আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো তেলটা ঝরিয়ে আমি এই লোটা মাছের ফ্রাইগুলো নামিয়ে নিচ্ছি। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব, তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমার এই লোটা মাছের ফ্রাইগুলো কেমন হয়েছে। এই লোটা মাছের ফ্রাই খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারা যদি তৈরি করেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আমার এই রেসিপিটি কেমন হলো। আমি তো টমেটো সসের সাথে পরিবেশন করেছি, তো খেতে ভীষণ মজার হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। কারো যদি এরকম নতুন নতুন কোনো ভিডিও দেখার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।